আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও মাছের ডিম ভুনা। আশা করব যাদের ভিডিওটা ভালো লাগবে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলেন দেখে নেওয়া যাক কিভাবে শুরু করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা তেজপাতা, দারুচিনি, এলাচ আর 3-4টা গোলমরিচ। এগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, প্রায় 2 কাপের মতো। পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দেওয়া লাগবে। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ আপনারা স্বাদ মতো দিতে পারেন। এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর এখানে সাদা যে গোলমরিচ ছিল ওই সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। তারপর এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আস্তে আস্তে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। মশলাটা যাতে করে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য পানি দিয়ে দিলাম। অনেকে শুধু মশলার মধ্যে ডিমগুলো ছেড়ে দিতে পারেন, কিন্তু এভাবে দিলে মশলাগুলা একটু ভালোভাবে সিদ্ধ হয়। আমি ঢাকনা দিয়ে দিলাম, প্রায় 5 মিনিটের মতো ঢাকনাটা রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখবো যে এগুলার কি অবস্থা। এগুলা মোটামুটি অনেক সুন্দর একটা কালার চলে আসছে, আর মশলাগুলা যে পানিটা দিয়েছি ওইগুলা একবারে ঘন হয়ে আসছে। এখন এগুলাতে আমি যে মাছের ডিমগুলো রাখছিলাম ওইগুলা দিয়ে দিলাম। এখানে মাছের চাইতে মাছের চর্বি বেশি, ডিমের চাইতে চর্বি বেশি। তো এগুলা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, একবারে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন চুলার আঁচটা একবারে লোতে রেখে দিচ্ছি, রেখে ঢাকনা দিয়ে দিব প্রায় 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে এগুলো এভাবে হতে থাকুক। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম এগুলো একবারে হয়ে গেল। এখন এখানে আরও একটু পানি অ্যাড করে দিলাম, করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ দিয়ে এগুলোকে আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। এখন তেলগুলো উপরে চলে আসছে, মানে ডিমটা একবার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে ফুরে না যায় বা সাইডে লেগে না থাকে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে নামিয়ে নিব। গ্রামের জন্য আরেকটা যে ধনিয়া পাতা থাকে এটাকে আমরা বিলাতি ধনিয়া বলি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচ একেবারেই লো করে দিলাম। এখন এগুলো পরিবেশন করার পালা।